কি খবর বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি সবচেয়ে সুন্দরভাবে বাংলা ভাষায় দেয়া হয়। আজকের ভিডিওটার মূল টপিক কি ভাই, তোমরা সবাই দেখেছো। আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে ফেব্রুয়ারি মাসে কোন কোন পরীক্ষা আসতে চলেছে তার নিয়ে একটা সম্পূর্ণ আপডেট। এবার তোমরা সবাই জানো যে এখন বছরের পুরো শুরু এবং এখন এসএসসির সব পরীক্ষা বাকি, ব্যাংকের সব পরীক্ষা বাকি, পিএসসির সব পরীক্ষা বাকি, রেলের সব পরীক্ষা বাকি। আমি একদম যেগুলো খুব ইভেন্চুয়ালি একদম আসবেই, আমি সেরকম চাকরির কথা বলছি না যেগুলো তোমরা অলরেডি জানো বা বিভিন্ন সোর্স থেকে জেনেছো। আমি আজকে সেই সমস্ত চাকরির কথাই বলবো যার ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মাসে হবে, যার পরীক্ষা আগামী 6 মাসের মধ্যে হবে এবং যার যোগ্যতা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করো এবং যে ভাই বোনরা নতুন আছো তারা ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানো কতটা যত্ন সহকারে এখানে পড়ানো হয়, তারা এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো আমরা শুরু করি আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা। দেখো, ফার্স্টেই আমি যে চাকরিটার কথা বলতে চলেছি বা যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রেলওয়েজের। রেলওয়ে কিন্তু এইবার একটা সেরা জিনিস বলেছে ভাই। রেলওয়ে এইবারে আমাদের ক্যালেন্ডার আউট করেছে। নট অনলি দ্যাট, রেলওয়ে বলেছে যে যে পরীক্ষাগুলো বছরের প্রথমার্ধে হবে তার সবকটার জয়েনিং ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে। এক্স্যাক্টলি ভাই, রেলওয়ে আপাতত দুটো নোটিফিকেশন বেরিয়েছে। একটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, ভ্যাকেন্সি 22,000 প্লাস, 31/1 থেকে 2/3/26 অব্দি আমাদের ফর্ম ফিল আপের ডেট। একটা ভালো টাইম আছে, তোমরা সবাই চেষ্টা করবে ফেব্রুয়ারির ফার্স্ট 3 উইকের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে। তারপরে চেষ্টা করো কেউ যাতে না হয়। এর সম্পূর্ণ ডিটেলস সুদীপ্ত স্যার আমাদের রেলওয়ে চ্যানেলে দিয়ে দেবেন, সেটা তোমরা দেখে নিও। এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 33 ইউআরদের জন্য। যারা এসসি এসটি আছো তাদের +5, যারা ওবিসি আছো তাদের +3। 10th পাস এবং আইটিআই হচ্ছে এর যোগ্যতা। এবং দেখো আমি লিখে দিয়েছি এর জয়েনিং ডিসেম্বরের মধ্যে হওয়ার মধ্যে কিন্তু রেলওয়ে আমাদের আশ্বাস দিয়েছে। রেলওয়ের সেকেন্ড যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে ফেব্রুয়ারির মধ্যে সেটা হচ্ছে আরআরবি এএলপি। অসম্ভব ভালো একটা পোস্ট, তোমরা সবাই জানো। স্যালারিগত দিক থেকে এটা সবচেয়ে বেস্ট। ভ্যাকেন্সি নিয়ার অ্যাবাউট 8,000 প্লাস থাকার কথা। ডেট আমাদের ফেব্রুয়ারি মার্চ বলা আছে। ইন জেনারেল এটা ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু বেরোবার কথা, ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যেই বেরোবার কথা। এজ লিমিট আমাদের 18 থেকে 30। এটার জন্য কিন্তু 10th পাসের সাথে আইটিআই লাগে এবং এইখানেও এসসি এসটিদের জন্য +3, ওবিসি +5, ওবিসিদের জন্য +3 আমাদের বয়স সীমা। ক্লিয়ার ভাই? রেলওয়ের আপাতত এই দুটো নোটিফিকেশন আছে যাদের জয়েনিং কিন্তু আমাদের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসি আমরা আপডেট নাম্বার 2 এ। সেটা হচ্ছে সিএসআইআর এর তরফ থেকে একটা আপডেট। সিএসআইআর বা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এইখানে 3টে পদের জন্য কিন্তু আমাদের ভ্যাকেন্সি আউট হয়েছে, ফর্ম ফিল আপ চলছে। কি কি? একটা হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, 18 থেকে 25 হচ্ছে তার বয়স সীমা। একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ এবং স্টেনোগ্রাফার, এদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 27। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এমটিএস এর জন্য লাগবে 10th পাস, জেএসএ স্টেনোর জন্য লাগবে 12 পাস এবং প্রত্যেকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জয়েন করে পুরো ব্যাপারটা দেখে নিতে পারো। যে নোটিশটা এসেছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। ভালো একটা সংস্থা এবং এর পরীক্ষাটাও অ্যাজ সাচ খুব বেশি টাফ হয় না, একটু ইজির দিকেই থাকে। লেভেলের দিকে বলছি না, কম্পিটিশন এখানে কম হয়। তো এইটা কিন্তু তোমরা টার্গেট করতে পারো, বিশেষ করে যারা এসএসসি রিলেটেড প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই পরীক্ষাটা একটা ভালো হবে। ক্লিয়ার? জব নাম্বার 3 তে আমরা যদি চলে আসি, সেটা হচ্ছে জিডিএস। এবং এই যে চাকরিটা, এই চাকরিটায় কোনো রকম পরীক্ষা হবে না, নো এক্সামিনেশন, ডাইরেক্ট মাধ্যমিকের পরীক্ষার নাম্বারের উপর বেস করে আমাদের চাকরি হয়। টোটাল 3খানা পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। গ্রামীণ ডাক সেবক বা জিডিএস, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই 3টে ভ্যাকেন্সি নিয়ে আমাদের পুরো নোটিফিকেশন আউট হয়েছে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকের নোটিফিকেশন আউট হয়ে যাবে। এজ লিমিট দেওয়া হচ্ছে 18 থেকে 40। মারাত্মক একটা এজ লিমিট আছে। 28,000 প্লাস
এই ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এটা বেরোবে, পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো, নোটিফিকেশন আউট হয়ে যাবে। নট অনলি দ্যাট, এটা জেনারেল যারা 95% অ্যান্ড অ্যাবাভ আছো তাদের পক্ষে এটা পাওয়া সবচেয়ে সুবিধাজনক। অন্যান্য ব্রাঞ্চ এটা বিভিন্ন জায়গায় ভ্যারি করে, যেগুলো একটু মানে দুর্গম জায়গা, একটু নর্থ ইস্টের জায়গা, সেইখানে কিন্তু এই কাট অফটা আরো কম যায়। তো তোমরা একটু দেখে দেখে অ্যাপ্লাই করতে পারো। ভালো রকম একটা ভ্যাকেন্সি আছে এবং এখানে কিন্তু কোনো রকম এক্সাম থাকে না। ক্লিয়ার ভাই? এবার চলে আসি আমি জব নাম্বার 4 এর ক্ষেত্রে। জব নাম্বার 4 এর ক্ষেত্রে আমি বলবো যে এসএসসির সবকটা এক্সাম কিন্তু আমাদের এবার আসতে বাকি আছে। এবং কবে থেকে আসবে দেখো, ক্যালেন্ডারটা যদি আমরা তোমাদের দেখাই তাহলে এসএসসির ডিপার্টমেন্টাল এক্সাম শেষ হয়ে যাচ্ছে এপ্রিল মে এর মধ্যে। সিজিএল এর নোটিফিকেশন আসবে এপ্রিল মাসে, শেষ হবে আমাদের নোটিফিকেশন মার্চ মাসে আসবে। এই যে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট মার্চ, ক্লোজিং ডেট এপ্রিল, এক মাস আমাদের টাইম থাকবে, মে জুন মাসে পরীক্ষা। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনো অ্যান্ড তোমার দিল্লি সিপিও, এইবারে কিন্তু আমাদের যে সমস্ত ভুলভাল জিনিস হয়েছে, নতুন কোম্পানি আসার পরে যা যা আজে বাজে জিনিস করেছে, সেটা কিন্তু ওরা মরিয়া হয়ে চেষ্টা করবে তাদের দাগ মোছার জন্য। এইবার প্রত্যেকের একটা বিশাল বড় সুযোগ, বিশেষ করে যারা একদম বয়সের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছো তাদের জন্য অসাধারণ সুযোগ হচ্ছে এটা। তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিও। অনেকে কিন্তু পৌঁছাতে পারছে না। সিজিএল এর লোয়েস্ট অ্যাটেন্ডেন্সের রেকর্ড 2025 সালে হয়েছে 31% অনলি। এতদিন পর্যন্ত 49 46 এর মধ্যে ঘোরাফেরা করতো, 31% আমাদের অ্যাটেন্ডেন্স হয়েছে এইবারে লিস্ট। তো ভাই কম্পিটিশন কম, বলে না কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। যারা পৌঁছাতে পারছে না তার জন্য যারা পৌঁছাতে পারছে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। নট অনলি দ্যাট, এইবারে পাসিং পার্সেন্টেজও সব থেকে কম, কারণ টিয়ার 2 তে কম্পিউটারের যা প্রশ্ন করেছে, অনেক ক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন দিয়ে দিয়েছে, যেটা শুধুমাত্র একটা কোয়ালিফাইং চ্যাপ্টার, একটা কোয়ালিফাইং টপিক, যার জন্য 315 310 পাওয়া লোকজনও ফেল করে গেছে, কারণ এটা কোয়ালিফাইং একটা মিনিমাম মার্কস কেউ তুলতে পারেনি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভাই এবার মানে দাগটাকে মুছতে এসএসসি মরিয়া হয়ে রাখবে। সেই জন্য তোমাদের বলছি প্রত্যেকে এইটাকে এবার ভালো করে টার্গেট করো। ক্লিয়ার ভাই? এই চাকরিগুলোই আমাদের ফেব্রুয়ারি মাসে আছে। এরপর ব্যাংকের এক্সাম আছে। ব্যাংকের এক্সাম শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকেই, এসবিআই দিয়ে শুরু হবে, তারপরে আইবিপিএস, তারপরে আরআরবি। এরপর আমাদের রেলের এক্সাম আছে, এনটিপিসি আছে, সেকশন কন্ট্রোলার আছে, আর একদম লাস্টে পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস এবং আইডিও। তো ভাই এই বছরটা কিন্তু তোমাদের জন্য একটা লটারি বছর, প্রত্যেকে প্রপারলি প্রিপারেশন নিও। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার প্রিপারেশন কি করে নেব? প্রিপারেশন নেওয়ার ফার্স্ট স্টেপ আমাদের যে টেলিগ্রাম আছে সেটাকে জয়েন করতে হবে ভাই। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, বা এই কিউআরটা স্ক্যান করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যেখানে রেগুলার সিএ কুইজ হবে, আপডেটেড স্টাডি মেটেরিয়াল পাবে, এই বছরে যে পরীক্ষাগুলো হয়েছে তার স্টাডি মেটেরিয়াল পাবে, প্রিভিয়াস ইয়ারের পেপার পাবে। নট অনলি দ্যাট, তোমাদের জন্য মাঝে মাঝে অনেক লটারি টাইপের করা হয়, যেরকম তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের কোন চ্যাপ্টারের উপর ক্লাস হলে ভালো হবে, তার উপর ক্লাস কিন্তু অ্যারেঞ্জ করিয়ে দেওয়া হয়, যেটা এমটিএস এর আগে হয়েছিল। তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। আর কাজ নাম্বার 2 হচ্ছে আমাদের যে ফ্রি অ্যাপটা আছে সেই অ্যাপটা জয়েন হয়ে যাও, কারণ অ্যাপের মধ্যে এমন অনেক পিডিএফ আমরা ফ্রিতে দিই যেটা কিন্তু তোমাদের খুব উপকারে লাগবে। তোমরা যখন ডেসক্রিপশন বক্সে যাবে ভাই, ডাউনলোড অ্যাপ বলে একটা লিংক পাবে, সেখান থেকে আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করে নাও। আর দেখবে একটা ডিটেইলড পিডিএফ পাবে, এই পিডিএফটা অপূর্ব স্যারের নিজের হাতে তৈরি করা, যেই পিডিএফ থেকে এই বছরও বেশ কিছু কমন প্রশ্ন এসেছে। এই পিডিএফটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পিডিএফটা প্রত্যেকে নাও, ডাউনলোড করে রাখো, প্রিন্ট করে রাখো, তোমরা কিন্তু অনেক লাভবান হবে। এই পিডিএফটা কিন্তু খুব ভালো একটা পিডিএফ। ক্লিয়ার ভাই? এন্ড যদি মনে করো যে হ্যাঁ স্যার আমরা অলরেডি কিছু জায়গার থেকে প্রিপারেশন নিই,
আমরা অলরেডি বেশ কিছু জায়গায় জয়েন হয়ে আছি, তাহলে আমি বলবো যে ভাই আমাদের ফ্রি ক্লাসটা করতে পারো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কোর্স সেকশনে যাও, ভিডিওগুলো দেখো, বা ক্লাসের লিঙ্ক পেতে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও, কিউআরটা স্ক্যান করো বা নিচে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন হয়ে যাও। যদি মনে হয় ক্লাস দেখে যে হ্যাঁ আমরা একটা ভালো কিছু তোমাকে গাইড করতে পারি, তোমার এই জার্নিতে তোমাকে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই এই নাম্বারটায় কল করে আমাদের টিমের সাথে কথা বলে নিতে পারো ফর এনি অ্যাসিস্ট্যান্স। যদি কোনো রকম অ্যাসিস্ট্যান্স দরকার হয়, কোনো রকম কোশ্চেন তোমাদের মনে অ্যারাইজ করে, যদি এই চাকরিগুলো নিয়ে কোনো রকম কোশ্চেন অ্যারাইজ করে যে স্যার এই চাকরিটা কিভাবে হবে বা এটা কোন লিঙ্ক দিয়ে যাব সেটা আমাকে প্রোভাইড করে দিন, সেই সম্পূর্ণ কোশ্চেন তুমি আমাদের কমেন্ট সেকশনে করতে পারো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। আর যদি মনে করো যে স্যার আমার এমন একটা ব্যাচ চাই যে ব্যাচটায় পড়লে যে কটা এক্সাম দেখালেন সব কটা আমি কভার করতে পারবো, আমি আলাদা আলাদা ব্যাচ নিতে পারবো না, তাহলে অবশ্যই এই নাম্বারটায় ফোন করে আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচে জয়েন হতে পারো, 8130209247। এইখানটা আমার টিম মেম্বারের নাম্বার, ফোন করে বলবে শুভময় স্যারের থেকে নাম্বার পেয়েছি, এবং তোমরা আমাদের এসএসসি ব্যাচে জয়েন হতে পারো। ক্লিয়ার ভাই আমার? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, এবং যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করো, আর যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটাতে কারোর উপকার হবে তাহলে তাকে শেয়ার করে দিও। ঠিক আছে ভাই? যে জার্নিটায় তোমরা আছো, এই জার্নিটা কিন্তু এমন একটা জার্নি যে জার্নিটার মাঝখানে খুব প্রিয়জন মানুষ পাশ থেকে সরে যায়। এরকম কঠিন সময়ে নিজের ওপর কনফিডেন্স হারাবে না, নিজে যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নের প্রতি লয়াল থাকবে। আর একটা জিনিস মনে রাখবে, যদি সত্যিকারের খাটো তার দাম পাবে ভাই। হতে পারে তুমি এখন খুব খারাপ কন্ডিশনে আছো, হতে পারে তুমি একদম রক বটমে পৌঁছে গেছো, মনে রাখবে রক বটমে যদি পৌঁছে যাও তার থেকে নিচে নামা যায় না, সেখান থেকে খালি উপরে ওঠারই জায়গা থাকে। সুতরাং তোমার সাথে এখন খারাপ কেন হচ্ছে এটা প্রশ্ন করবে না, কারণ যখন তোমার সাথে ভালো হচ্ছিল তখন সেই প্রশ্নটা করোনি। সব ভালো হবে, বেস্ট অফ লাক সবাইকে। আর এই জার্নিটায় আড্ডা 24/7 বেঙ্গলির সমস্ত স্যার ম্যাডামরা ছিল, আছে, থাকবে। বেস্ট অফ লাক। এই বছরে প্রচুর এক্সাম আছে, ভালো করে পরীক্ষা দাও, নিশ্চয়ই এই বছরটা তোমার জীবন বদলের বছর হবে। ঠিক আছে ভাই, ভালো থেকো, চলো টাটা।